আজকে আমি আর আমার বান্ধবী বিয়ে খেতে গিয়েছিলাম। তো কার বিয়ে ছিল তা সম্পূর্ণ থাকতেছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আর আমরা আসছিলাম আজকে বিয়ে খেতে। আর এটা ছিল আমার নাসিম আঙ্কেলের ছোট বোন নীলিমা আন্টির বিয়ে। তো তার দাওয়াতেই আমরা এখানে চলে আসছিলাম বিয়ে খাওয়ার জন্য। যেহেতু আমার যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তো আমি তাড়াহুড়ো বেশি না করে শুরুতেই সেখানে বসে গিয়েছিলাম। আর গিয়েই দেখতে পেলাম যে আন্টি এবং আঙ্কেল সেখানে খেতে বসেছে আর অনেকেই আছে। দেন বেশি দেরি না করে সেখানে খেতে বসে গিয়েছিলাম। আর খাবারের আইটেমে ছিল পোলাও, ভাত এবং মুরগির রোস্ট ও সালাদ এবং গরুর মাংস, খাসির মাংস, আরও অনেক ইত্যাদি। তো আমি আর বেশি দেরি না করে সেখানে খাওয়া শুরু করে দিলাম। আর লেগ পিস আমার বরাবর অনেক বেশি পছন্দ, তো আমাকে এখানে 2টা লেগ পিস দিয়েছিল। তো আমি, আমার বান্ধবী ও আমার ফ্রেন্ড খাওয়া শুরু করি। আর লেগ পিসটা খেতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো খাওয়ার কিছুক্ষণ পর এখানে গরুর মাংস অ্যাড করে নেই। গরুর মাংসটা অনেক বেশি মজার ছিল, আর দেখো তোমরা কতটা লোভনীয় লাগতেছে। দেন এক এক করে প্রায় প্রত্যেকটা আইটেমই আমি ট্রাই করি, আর প্রত্যেকটা আইটেমই এত বেশি মজার ছিল তা বলার মধ্যে নয়। তো আমি আমার বান্ধবীকে জিজ্ঞাসা করতেছিলাম আর কিছু নিবি নাকি। তো বলতেছিল আমাকে একটু ডাল দে, কারণ মুগের ডাল অনেক বেশি ভালো লাগে। আর বিয়ে বাড়িতে এই ডালের প্রশংসা তো নাই করলাম। তো খাবারের শেষে এখানে দই মিষ্টিও দিয়েছিল, আর আমাকে তো একটু বেশি বেশি করে দিচ্ছে, কারণ আমার যেহেতু আঙ্কেল হয়। তো আঙ্কেল বলতেছিল যে আসছো যখন ভালোভাবে মজা করে খাবে, একটু মিস করবা না। তো আমি তো না খেয়ে তো আমার বন্ধুকে দিয়ে দিয়েছিলাম, ও সেগুলো খেয়ে নিয়েছিল। তারপর সেখান থেকে আন্টি এবং আঙ্কেলের সাথে কথা বলতেছিলাম। তারা এখানে খাওয়া দাওয়ার পরে সবার সাথে কথা বলতেছিল এবং সবার সাথে পরিচয় করে নিচ্ছিল। আজকে এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি যা তোমাদের আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এত তাড়াহুড়ো করে কখনোই বের হই না। আর আমি যেহেতু সেখানে তাড়াহুড়ো করে গিয়েছিলাম, বান্ধবী বলেছিল ফার্স্টে যে শাড়ি পরতে হবে, তো অনেক তাড়াহুড়ো করে শাড়ি পরেছিলাম, তাই কুচিটাও খুব ভালোভাবে ঠিক করতে পারি নাই। আর সবার সাজ দেখে তো মনে হচ্ছিল যে আমার যদি আরও একটু গর্জিয়াস সাজ দিতাম তাহলে হয়তো বা আরও বেশি ভালো হতো। আমি বরাবরই মেকআপ করতে পছন্দ করি না, খুব সাধারণভাবে থাকতে পছন্দ করি। তো যাই হোক, আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, এবং আমার বান্ধবীকে কেমন লাগছে অবশ্যই বলে যাবা। দেন কিছুটা সময় রিল্যাক্স হওয়ার জন্য আমি এবং বান্ধবী বসেছিলাম। তার কিছুক্ষণ পর আঙ্কেল এবং আন্টিও খাওয়া দাওয়া সেরে সেখানে চলে আসছিল। আর এত পরিমাণ প্রেসের লোক ছিল বা ক্যামেরাম্যান ছিল, তো ভিডিও করতেছিল। আর এখানে আঙ্কেল এবং আন্টি মালা বদল করতেছিল। তো এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আঙ্কেল এবং আন্টিকে অনেক সুন্দর মানাইছে দেখতে, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। দোয়া করি তাদের জন্য, তারা যেন তাদের দাম্পত্য জীবনে ভালো থাকতে পারে। দেন আর বেশি দেরি না করে বাসায় যাওয়ার জন্য সেখান থেকে চলে আসছিলাম, আর আঙ্কেলের সাথে কথাবার্তা বলে নিচ্ছিলাম। তো লোকেশনটা ছিল আলাইপুর সেবা কমিউনিটি সেন্টার। অনেক দিন হলো ভিডিও আপলোড দেওয়া হয় না সময়ের কারণে। তো আজকে যেহেতু একটা জায়গায় এসেছি, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর তোমরা তো তোমার আপুকে সাপোর্ট করো না, তো কেমন করে ভিডিওটা দিই বলো? তো বেশি বেশি সাপোর্ট করবা। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে যাবা। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে যাবা। আল্লাহ হাফিজ।